টালবাহানা করা চলবে না, চলবে না, চলবে না। বেতন নিয়ে টালবাহানা। জলই জীবন, এই কথা সবাই জানে, কিন্তু নিজেদের জীবন যখন চরম সংকটে তখন আর পিছিয়ে থাকার উপায় নেই। এই বার্তা দিয়েই আন্দোলনে নামলেন গৌরবঙ্গের 3 জেলার পাম্প অপারেটররা। মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর, এই 3 জেলায় প্রায় 2000 পাম্প অপারেটর পানীয় জল পরিষেবা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। অভিযোগ, কেউ 7 মাস, কেউ আবার 1 বছরেরও বেশি সময় ধরে বেতন পাননি। সংসার চালানো তো দূরের কথা, অনেকেই সন্তানদের স্কুল কলেজে ভর্তি পর্যন্ত করতে পারছেন না। আন্দোলনের অংশ হিসেবে বুধবার দুপুরে মালদার ইংলিশ বাজারের দৌলতপুরে পিএইচই দপ্তরের সামনে বিক্ষোভ দেখান পাম্প অপারেটররা। তাদের দাবি, দৈনিক মাত্র 487 টাকা মজুরিতে 12 থেকে 13 ঘন্টারও বেশি সময় কাজ করতে হয়। পাম্প অপারেটরের পাশাপাশি অনেকেই ইলেকট্রিশিয়ান ও গার্ডের দায়িত্ব সামলান। এত পরিশ্রমের পরেও দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ায় ক্ষোভ চরমে উঠেছে। পাম্প অপারেটরদের সাফ হুঁশিয়ারি, দ্রুত বকেয়া বেতন না মেটালে আগামী দিনে জেলা জুড়ে পানীয় জল পরিষেবা বন্ধ করে দেওয়া হবে। যদিও এই বিষয়ে জেলা পিএইচই দপ্তরের আধিকারিক তাপস মণ্ডল কোনো মন্তব্য করতে চাননি। আজকে আপনাদের বিক্ষোভ কর্মসূচি কি নিয়ে? এদিকে তাকান। আমাদের মূল বিক্ষোভ কর্মসূচি আমাদের বেতন নিয়ে। আমরা আজকে 7 মাস 8 মাস বেতন পাচ্ছি না। আমাদের বেতন না পেয়ে আমরা খুব অসহায় অবস্থার মধ্যে আছি। ছেলেকে স্কুলে ভর্তি করতে পারছি না। ছেলে পাশ করেছে, ছেলেকে যে 11-এ ভর্তি করাবো তার পরিস্থিতি নেই। বাড়িতে অসুস্থ বাবা মা, তাদের ওষুধ নেই, ওষুধ কিনে দিতে পারছি না। 2-2.5 হাজার টাকা মাস ওষুধ লাগে, নিজেরও ওষুধ লাগে, সে ওষুধ নেই। কতজন আপনারা শ্রমিক জড়িত আছেন এই কাজের সঙ্গে? আমরা এই উত্তর দক্ষিণ মালদার মধ্যে প্রায় 3000। কি পরিস্থিতি এখন, কি বলছে মানে দপ্তর থেকে? দপ্তর থেকে বলছে যে আমরা টাকা পাচ্ছি না, সরকার আমাদেরকে টাকা দিচ্ছে না, আমরা দিতে পারছি না। কিন্তু এইভাবে তো আমরা চলতে পারছি না। আজকে কি করছেন? আমরা এইভাবেই চলছি, কি করে চলবো? আজকে আপনারা কি কর্মসূচি? আমরা এখানে কর্মসূচি নিয়েছি, আমাদেরকে বেতন কীভাবে দিবে, আমরা বেতন না দেওয়ার পর্যন্ত আমরা কতক্ষণে দিবে তার জন্য বসে আছি। আমরা দেখি কি করে। কোন কোন জায়গায় আপনারা কিভাবে জল পরিষেবা দেন? সারা টাউনে এবং গ্রামাঞ্চলে সব জায়গায় মানুষের বাড়ি বাড়ি, প্রতিটা বাড়িতে ওই যে প্রধানমন্ত্রী এটা দিয়েছে, প্রতি ঘরের জল, প্রতি ঘরের নল, প্রতি ঘরের জল। আমরা সেই জলটা প্রতি ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। সেই পাইপের নলের মাধ্যমে আমরা জলটা দিচ্ছি। আচ্ছা, এখন যদি আপনাদের বেতন না দেয় বা দাবি না মানে কি করবেন? আমরা কি করবো, না পারলে লাস্টে তো কি করবো, দেওয়ালে পিঠ থেকে গেলে আমরা জল বন্ধ করে দিতে বাধ্য হবো। আমাদের নেতা এর আগে বললো ধীরে ধীরে বন্ধ করবো। আমরা চাইছি এখনই বন্ধ হয়ে যাক, পরিষেবা বন্ধ হোক। বন্ধ হলে বুঝুক সরকার, প্রতিটা করে জলের রাখলাম জীবন, জল যদি বন্ধ হয়ে যায় কী অবস্থা হয়ে যাবে। আমরা সেই দিকে চিন্তা ভাবনা করে আমরা কিন্তু জলের পরিষেবাটা এখনও দিয়ে চলছি। আর কতদিন দিতে পারবো জানি না। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম নিরঞ্জন ঘোষ, আমি উত্তর দিনাজপুরের সেক্রেটারি। আমরা মালদা ডিস্ট্রিক্ট অফিসে, পিএইচই অফিসে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে আর্সেনিক, মেকানিক্যাল আর সিভিল 3টা ডিভিশনে আমরা আজকে ডেপুটেশন দিচ্ছি। আর 3টা ডিস্ট্রিক্ট আমরা এখানে উপস্থিত আছি, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর। সবারই একই সমস্যা যে দীর্ঘ 5 থেকে 7 মাস ধরে বিভিন্ন জায়গায় মানে গোটা মালদা ডিস্ট্রিক্টে, গোটা উত্তর দিনাজপুরে, গোটা দক্ষিণ দিনাজপুরে বেতন দিচ্ছে না। আমরা কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করি, আমাদের প্রিন্সিপাল এমপ্লয়ার হচ্ছে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। আমরা একাধিকবার জানানো সত্ত্বেও কোনো রেসপন্স নেই। উনি বলছে আমার কোনো হাত নেই, এই ধরনের কথাবার্তা। ঠিকাদাররা বলছে আমাদেরকে টাকা না দিলে দিব না, ওরা বলছে আমি কিছু করতে পারছি। কতজন বেতন পাননি এখনো? মোটামুটি এখানে 2000-2500 ছেলে এই প্রজেক্টের আন্ডারে 2500-এর ওপর তারা বেতন পাচ্ছে না। কত করে বেতন দেওয়া কথা? আমাদের মজুরি হয়েছে সরকারিভাবে 487 টাকা, কিন্তু মানে ম্যাক্সিমাম জায়গাতে 487 চালু নাই, 65 আছে। মন মর্জি মতো কোনো কোনো জায়গাতে বেতন দিচ্ছে, তার ক্ষেত্রে কমপ্লেন করলে ঠিকাদার সেভাবে রেসপন্স নিচ্ছে না। আমাদের সরকারি পিএফ চালু হয়েছে, সেই পিএফটা ঠিকমতো দিচ্ছে না, সেক্ষেত্রেও কমপ্লেন করলে কোনো রকম অফিসারদের কোনো নেই। বরঞ্চ অফিসাররা যে সমস্ত কাজগুলো নিজেদের ফল্টের জন্য জল ব্যাহত হয় সেগুলো আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে। কি কাজ করতে হয়? আমাদেরকে জল পরিষেবা দিতে হয়। মেন হচ্ছে এই পিএইচির মেন কথা হচ্ছে জল পরিষেবা দেওয়া। তার সঙ্গে আনুষঙ্গিক ল্যাব আছে, জল পরীক্ষাগার আছে, অনেক কিছু আছে এর সঙ্গে। তো এইরকম নানা রকম গার্ড আছে, সব রকমকে নিয়ে একজোট হয়ে জলটাই হচ্ছে মেন পরিষেবা পিএইচই দপ্তরে। যদি না পান আপনারা বেতন, আমরা যদি না পাই আগামী দিনে সাহেবকে আজকে জানিয়ে দিব। হয়তো 1 মাস পরে 15 দিন পরে পার্ট টাইম 3 টাইম জল আছে 1 টাইম বন্ধ করব। তারপরে ওয়ার্নিং দিয়ে যদি না হয় তো 2 টাইম বন্ধ করব। তারপরে একটা সময় আসবে যখন আমরা একেবারেই জল বন্ধ করে দিব। এইভাবে গরিব অপারেটররা এটার উপরে যারা ডিপেন্ডেন্ট তারা রাত মান কানাকাটি করে আমাকে ফোন করে,
আমি অসহায় হয়ে যাই যে কিছু করতে পারা যাচ্ছে না, তাদের ছেলেকে ভর্তি করতে পারছে না, কারো 2000-2500 টাকা করে ওষুধের বিল লাগে, কে সুগার, কার হার্ট প্রবলেম, কার এই প্রবলেম, তারা কোনো রকম ট্রিটমেন্ট করতে পারছে না। এইরকমভাবে মজুরি কাজ করে মজুরি না পেয়ে তারা তাদের জীবন হারাচ্ছে, সুসাইড করার মতো অবস্থা হয়ে যাচ্ছে। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম চন্দন দাস, আমার মালদা রাজকুমার যুগ্ম সেক্রেটারি, আমি দুজন সেক্রেটারি ইউনিয়নের, পিএইচি অপারেটরস ইউনিয়ন। আর আরেকজন বলেন। বুঝলাম, কেন আপনারা আন্দোলন করছেন আজকে? আমরা গত 6 মাস থেকে বেতন পাচ্ছি না, তার জন্য। কি সমস্যা হচ্ছে? সমস্যা তো হবে, এই বেতনের উপরে অনেকের পরিবার ডিপেন্ড করছে, বাচ্চা কাচ্চার পড়াশোনা। এখন তো ভর্তির সময়, ওদেরকে তো ভর্তি করাতে পারছি না। কত করে আপনাদের বেতন দেওয়ার কথা? বেতন দেওয়ার কথা 487 টাকা করে। কতদিন পাননি? তো যেমন আমার কথা বলছি, আমি 422 পাচ্ছি। কতদিন পাননি বেতন? আমি 3 মাস পাইনি। এরকম কতজন আছেন আপনাদের? তাছাড়া আমি 2020 থেকে এরিয়ার যেটা সম্পূর্ণ আমার ডিউ আছে, আমি এখন পর্যন্ত পাইনি। আজকে কি করছেন? আজকে আমরা আমাদের বেতনের জন্য আন্দোলন করছি যে আমাদেরকে শীঘ্রই বেতন দেওয়া হোক। যদি আপনাদের দাবি না মানে কি করবেন? দাবি না মানলে আমরা জল বন্ধ করে দিব। ওনাদের হাতে যদি থাকে তো আমাদেরও হাতে তো আছে। জলই তো জীবন। জল যদি না পাই তাহলে পাবলিকেরই তো বন্ধ হবে, তা ওনাদেরও তো বন্ধ হবে। গোড়া বন্ধ করে দিলে তো অটোমেটিক সবটা বন্ধ হয়ে যাবে। একটা যেমন ট্যাঙ্কে জল উঠছে, আমি যদি মোটরটাই অফ করে দিই তাহলে তো ট্যাঙ্কে জল যাবে না। সেই রকম আমি গোড়াটাই বন্ধ করে দেবো, আমি জলই বন্ধ করে দেবো। কি নাম আপনার? আমার নাম জাহানারা খাতুন, আমার বিহারি জনন পাম্প।